হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেকজোন। সো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আজকে কিন্তু আমি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। অ্যাডস্টারার অ্যাকাউন্ট কিন্তু প্রচুর পরিমাণে সাসপেন্ড হচ্ছে। সো আমি গতকালকে 3টা অ্যাকাউন্ট রিকভার করেছি, ঠিক আছে। সো যারা নতুন নতুন আসছেন অ্যাডস্টারাতে কাজ করার জন্য, এবং বেশ কিছু ইউটিউবে কিছু ভিডিও রয়েছে, যেই ভিডিওগুলোর মাধ্যমে বা যেই ভিডিওগুলো ফলো করে যদি আপনি কাজ করেন 100% কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হবে, একদম গ্যারান্টি। সো আমি সেই ভিডিওগুলোকে ইন্ডিকেট করব না, ঠিক আছে, কারণ আমি চাই না তাদের ক্ষতি হোক। বাট কী কারণে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হচ্ছে, ছোট্ট একটা কারণে কিন্তু অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হচ্ছে। একটা অ্যাকাউন্ট আমি গতকালকে রিকভার করেছি, যেটাতে ফান্ড ছিল $90, ঠিক আছে। $90 সহ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছিলো। সে রেগুলারলি কাজ করতেছিল, সে মূলত বিভিন্ন মেথড নিয়ে কাজ করে, বাট তারপরে হঠাৎ করে তার সামনে ইউটিউবের একটা ভিডিও চলে যায়। সে ওই ভিডিওতে ওই মেথডটা মানে ফলো করে। চ্যানেলটা অনেক বড় একটা চ্যানেল। আমি কিন্তু এর আগে আপনাদের বারবার বলেছি যে ফোর্সেবল ট্রাফিক নিয়ে আপনারা কখনো কাজ করবেন না। এইটাতে একটু যদি এদিক ওদিক হয় তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু একবারে ব্যান হয়ে যাবে। আপনি সেটা হাজার চেষ্টা করেও কিন্তু রিকভারি করতে পারবেন না। বাট আমি কিন্তু জেসি অ্যাডস্টারাতে লং টাইম কাজ করতেছি, 21-22 সাল থেকে। আর ঠিক আছে, সেক্ষেত্রে আমার যে ম্যানেজার পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু আমার একটা ট্রাস্টনেস রয়েছে। সো আমি এর পূর্বেও প্রায় 20 থেকে 22টা অ্যাকাউন্ট কিন্তু আমি রিকভার করেছি, কিন্তু সব ধরনের অ্যাকাউন্ট কিন্তু রিকভারি করা যায় না। বাট তারা যদি একটু বিচার বিবেচনা করে এবং তাদেরকে যদি কড়া রিকোয়েস্ট করা হয়, এবং আপনি যদি কথা দিতে পারেন যে ইন ফিউচারে আপনি ওই ধরনের ভুলগুলো আর করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যাক আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। সো এখন চলুন আমরা মূল পয়েন্ট নিয়ে কথা বলি। সো কী কারণে অ্যাডস্টার অ্যাকাউন্টটা সাসপেন্ড হচ্ছে, অনেক কারণে সাসপেন্ড হয়, কিন্তু আমি যেই মানে অ্যাকাউন্টগুলো রিকভার করছি সেগুলো কেন সাসপেন্ড হয়েছিল, যাতে আপনারা পরবর্তীতে ওই ভুলগুলো না করেন। সো সেই পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। সো এখন সর্বপ্রথমে আমরা এখানে দেখবো, আমি বেশ কিছু সাইট ওপেন করে নিয়েছি, যেমন স্প্রাউট গিগস। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ওয়ার্কআপ জব, তারপরে এখানে রয়েছে গিগ ক্লিকার্স, তারপর র্যাপিড ওয়ার্কার্স। সো এই যে সাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সো আপনারা যারা অনলাইনে কাজ করেন অল্প হলেও কিন্তু আপনাদের ধারণা রয়েছে। এই যে আমি 4-5টা সাইট ওপেন করে নিয়েছি, এখানে মার্কেটে কিন্তু বহু সাইট রয়েছে। আপনি 30, 40, 50, 60 এরকম বহু সাইট পাবেন এরকম, ঠিক আছে। এই সাইটগুলো হচ্ছে মাইক্রো জব রিলেটেড সাইট, অর্থাৎ এখানে ছোট ছোট কাজ কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। ছোট ছোট কাজ, এখানে ইউটিউবের সাবস্ক্রাইবারের কাজ, ওয়েবসাইট ভিজিটের কাজ, অ্যাডস ক্লিকের কাজ। সো এই ধরনের কাজ কিন্তু এই ওয়েবসাইটগুলোতে দেওয়া হয়ে থাকে, এবং এই সাইটগুলোতে হিউজ পরিমাণে ট্রাফিক রয়েছে। এই যে স্প্রাউট গিগ যে সাইটটা রয়েছে, এটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা সাইট, এবং আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাইটের ভিজিটর রয়েছে কি পরিমাণ, 2 মিলিয়ন এখানে ভিজিটর রয়েছে আপনার এপ্রিলে। তারপরে এখানে মেতে দেখতে পাচ্ছেন 1.7 মিলিয়ন, এবং এখানে দেখতে পাচ্ছেন 1.4 মিলিয়ন। প্রায় ইন্টারন্যাশনালি প্রচুর পরিমাণে ভিজিটর রয়েছে। সো এই সাইটগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কাজ হয়, ছোট ছোট কাজ। আপনি যদি আপনার যে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ অ্যাডস্টারাতে কাজ করার জন্য, ঠিক আছে, ওই যে ল্যান্ডিং পেজ বা আপনার ওয়েবসাইটে যদি এখান থেকে ট্রাফিক নিয়ে থাকেন, ঠিক আছে, এখানে যদি আপনি কাজ দেন, সাপোজ আপনি 50টা কাজ দিলেন, সেখানে আপনি ইউজারদেরকে বললেন যে কোনো রিলেটেড কান্ট্রি থেকে আপনি কিন্তু ট্রাফিক নিতে পারেন, ঠিক আছে। সো আপনি বললেন যে আমার ওয়েবসাইটটাকে ভিজিট করতে হবে, ভিজিট করে আমার যে অ্যাডসগুলো রয়েছে সেই অ্যাডগুলোতে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তাহলেই আপনি তার কাছ থেকে হয়তো বা 20টা বা 30টা বা 10টা পেজ ভিজিট করে নিচ্ছেন, তার বিনিময়ে তাকে 2 সেন্ট বা 3 সেন্ট দিচ্ছেন। এই ধরনের কাজগুলো কিন্তু এখানে হয়ে থাকে। সো এই কাজগুলো যদি আপনি এখান থেকে করে নিয়ে থাকেন, অ্যাডস্টারাতে মূলত কারা অ্যাড দেয়, অ্যাডভার্টাইজাররা অ্যাড দেয়। কেন অ্যাড দেয়? যাতে তাদের অ্যাডটা মানুষের কাছে পৌঁছায় এবং মানুষ তাদের বিজ্ঞাপনগুলো দেখে উপকৃত হয় এবং তাদের একটা কোম্পানির লাভ হয়। বাট এখান থেকে যদি আপনি ট্রাফিক নেন, সেক্ষেত্রে কি হবে, এখান থেকে আপনি কিন্তু টার্গেটেড ট্রাফিক তাদেরকে দিতে পারতেছেন না, জোর করে তাদেরকে সেই ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে পাঠানো হচ্ছে, যেটা একটারও আপনার মনে করেন ক্লিক থ্রু রেট ঠিক থাকবে না। মানে হচ্ছে যে কাজগুলো যারা করবে, অর্থাৎ অফারগুলো তারা কিন্তু পছন্দ করবে না, কারণ এখানে তারা ওই অফারগুলো সম্পর্কে অবগত নয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে, সাপোজ আমি একটা অ্যাডভার্টাইজারের কথা বলি, যারা কলম সেল করে থাকে বা কলমের কোম্পানি, তারা অ্যাডস্টারাতে অ্যাড দিয়েছে, এবং অ্যাডস্টারে কি করছে, ওই অ্যাডগুলোকে পাবলিশারদের কাছে দিয়ে দিচ্ছে, পাবলিশাররা তাদের ওয়েবসাইটগুলোতে বসাইছে। এখন ওখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ আসতে পারে, সেক্ষেত্রে যদি কলমের কেউ যদি
কলম প্রয়োজন হয় বা কলম যদি তার পছন্দ হয় সেই ক্ষেত্রে কিন্তু সে সেখানে ক্লিক করে কিন্তু কলমটা কিনে নেবে। বাট এখান থেকে কেউ যদি কোনো ট্রাফিক যায় 100টার মধ্যে 100টা গেলেও কিন্তু সেই কলমটা কিনবে না। সো এটা হচ্ছে একটা স্ক্যাম রিলেটেড কাজ, ঠিক আছে। সো আপনারা যদি এই যে ওয়েবসাইটগুলো থেকে আমি যে 3টা রিকভারি করছে সাইট, সেই 3টাই কিন্তু তারা মাইক্রোসফট সাইট থেকে প্রচুর পরিমাণে ভিজিটর নিত এবং ভিজিটর নেওয়ার কারণে কিন্তু তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু সাসপেন্ড হয়েছে। সো এখান থেকে আপনি তখনই ভিজিটর নিতে পারবেন আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে এবং সেখানে অর্গানিকলি 5-10 হাজার ট্রাফিক থাকে, সেখান থেকে আপনি এই সাইটগুলো থেকে কিছু পরিমাণ যদি নিতে পারেন, নিয়ে সেক্ষেত্রে আপনি একটা আর্নিং হয়তো বা করতে পারবেন। বাট যদি আপনি সমস্ত ট্রাফিকই এই ধরনের সাইটগুলো থেকে নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হতে কিন্তু বাধ্য। সেটা আপনি যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি এখান থেকে গিয়ে চ্যাটিং সেকশন থেকে গিয়ে আপনি তাদের যে ম্যানেজার রয়েছে আপনার তাদের সাথে কথা বলতে পারেন। কথা বললে ডিরেক্টলি বলবে এই ধরনের ট্রাফিক অ্যালাউ নয়, এগুলো ইনসেন্টিভ ট্রাফিক আছে। সো এই ট্রাফিকগুলোর কারণে কিন্তু অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে থাকে, ঠিক আছে। আমি এখন পর্যন্ত আপনাদের যতগুলো ভিডিও দিয়েছি কখনো কিন্তু ইনসেন্টিভ ট্রাফিক দিয়ে কিন্তু ট্রাফিক বা বট বা আপনার কোনো ধরনের সফটওয়্যার দিয়ে ট্রাফিক নিয়ে আমি কিন্তু কখনোই বলি না। আমার ভিডিওতে একটা ভিউজ হোক, বাট ইউনিক ভিউজ হোক, যাতে মানুষ কিছু শিখতে পারে, ঠিক আছে, অথেন্টিক কিছু হোক। সো এই জন্য আমি আপনাদের বলি আপনারা রিয়েলভাবে কাজ করার মানে চেষ্টা করুন, শিখে কাজ করার চেষ্টা করুন, ঠিক আছে, তাহলে আপনারা ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন। আর যদি ভুলবশত আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, সো আপনি চেষ্টা করছেন এই জন্য আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, পরবর্তীতে আপনি সেই ভুলটা বুঝতে পারছেন, ঠিক আছে, যে আমি ভুল করেছি, পরবর্তীতে আমি এই ধরনের ভুল আর করব না। সো আপনি যদি এই ধরনের প্রত্যাশা নিয়ে তাদের কাছে অ্যাপ্লাই করেন লম্বা একটা মেইল দিয়ে, ঠিক আছে, টিকিট সেন্টার থেকে একটা টিকিট নিয়ে সেখানে মেল করতে হবে, সাপোর্ট দিতে হবে, কথা বলতে হবে। দ্বিতীয়ত আপনাকে মেল করতে হবে তাদের পেমেন্ট সিস্টেমের যে মেলটা রয়েছে সেখানে, এবং পাশাপাশি তাদের সাথে চ্যাটিং করতে হবে। 3 জায়গা থেকে যদি আপনি কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যাক আসার সম্ভাবনা অনেক বেশি। আর যদি আপনি তাও না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফেসবুকের যে পেজ রয়েছে আমার, সেই পেজে আপনি মেসেজ দিতে পারেন যে ভাই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে। সো তখন আমি বিস্তারিত আমার যে পার্সোনাল ম্যানেজার রয়েছে তার সাথে কথা বলে আপনার ইউজার আইডি দিয়ে কথা বলে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে জানাতে পারবো যে আপনার অ্যাকাউন্টটা ব্যাক হতে পারে কি না, ঠিক আছে, যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন বা আপনি যদি বুঝে না থাকেন। সো এই সাপোর্টটা আমি অবশ্যই আপনাদের দিতে পারি, অবশ্যই দেওয়াও আমার উচিত, এই জন্য আমি দিব ইনশাল্লাহ। সো এই হচ্ছে টোটাল ব্যাপার, এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমি আপনাদের এই ভিডিওটা আজকে দিচ্ছি। সো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে ভুলবেন না। অ্যাডসারা থেকে শুরু করে বিভিন্ন মেক মানি অনলাইন রিলেটেড ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। বাই।